আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের টেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন। খুবই সুন্দর আর মনোরম পরিবেশ, যা দেখলে মন জুড়িয়ে যায়। আমাদের টেকে অনেক সবজি আবাদ করা হয়। এখন এই জমিতে লাউ চাষ করা হবে, তাই এর প্রস্তুতি চলছে। এই টেকে এত পরিমাণ কাঁঠাল গাছ আছে যে গুণে শেষ করা যাবে না। এগুলো কেউ কোথাও নেয় না, তাই গাছের নিচেই পড়ে মজে। আরও কত রকমের যে ফলের চারা আছে যে কি বলবো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকের রূপ বদলায়। বসন্তকালে ফুল ফুটে আর গ্রীষ্মে সবুজের সমারোহে ঢেকে যায় পুরো এলাকা। শীতকালে কুয়াশার চাদরে মোড়া এই টেক এক অন্যরকম সৌন্দর্য প্রকাশ করে। পশু পাখির কলরব পরিবেশকে আরও মধুর করে তোলে। এখানে আসলে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা হয়। নিজ হাতে সবজি তুলে নিয়ে রান্না করা যে কতটা আনন্দের তা বলে বোঝানো যাবে না। যখন যেটা মন চায় তুলে নিয়ে রান্না করা যায়। এই যে দেখেন আমাদের কাঁঠাল গাছের অবস্থা। প্রত্যেক বছরই গাছে প্রচুর কাঁঠাল আসে, আর সঠিক দাম না পাওয়ার কারণে যার কাছে বিক্রি করে তিনিও নিতে আসেন না। গাছেই অজস্র কাঁঠাল পেকে পচতে থাকে। গাছের নিচে পচা কাঁঠাল বিছিয়ে পড়ে থাকে। পুকুর পাড়ের দিকেও সারি সারি কাঁঠাল গাছ। আমি এ বাড়িতে আসার আগে নাকি এই দিকটায় আরও কাঁঠাল গাছ ছিল। আমার শাশুড়ি নাকি একদিনেই 1,00,000 টাকার গাছ বিক্রি করে দিয়েছিল। আমি আসার পরও দেখেছি অনেক আম কাঁঠাল গাছ কেটে ফেলেছে। আসলে সিজনে আম কাঁঠালের কোনো মূল্য পাওয়া যায় না, তাই পাইকাররা আর আসে না। দিনের বেলা যেমন তেমন, রাতের আঁধারে হয়ে ওঠে আরও ভয়ঙ্কর এই টেক। রাতের নক্ষত্রের আলোয় ঝলমল করতে থাকে পুরো আকাশ। জোনাকির আলো যেন ছোট ছোট প্রদীপের মতো টিম টিম করে জ্বলে। হালকা বাতাসে পাতার মর্মর ধ্বনি মনকে শান্ত করে। এই সময়ে যদি আপনি হাঁটতে বের হন, তবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আপনাকে মোহিত করবে। দূরের পাখির ডাক আর নিকটে ঝিঝি পোকার আওয়াজ মিলে তৈরি করে এক অনন্য সুর, যা কেবল রাতের এই নির্জনতায় উপভোগ করা যায়। এই টেকে রাতের বেলা সময় কাটানো মানে প্রকৃতির এক অসাধারণ জগতে প্রবেশ করা, যা মন ও মস্তিষ্ককে প্রশান্তি দেয়। এই আখগুলো খাওয়ার উপযোগী হয়েছিল, সেজন্য বলেছিলাম একটা কেটে দিতে। আখটা খেতে খুবই মিষ্টি ছিল। আমাদের টেকের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, আপনাদের অন্য একদিন শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।